ফিল্মে দেখা যাচ্ছে ওনার বোনসগুলো যেই জায়গাটা উনি দেখাচ্ছেন ওখানে একটু ক্যালকেনিয়াল স্পারের মতো। ক্যালকেনিয়াল স্পার ইউজুয়ালি নিচের দিকে হয়, তো ওনার এটা একটু পোস্টিরিয়র সাইডে, এবং যেহেতু একটা ট্রমার হিস্ট্রি আছে এখানে একটু অস্টিওফাইট মানে ক্যালসিয়ামের যে ডেফিসিয়েন্সি থেকে দেখা যায় যে ক্যালসিয়াম বোনের অংশ বেড়ে গিয়ে কাটার মতো একটুখানি খারাপ হয়ে থাকে, এটা ক্যালকেনিয়াল স্পার বলে। এই জিনিসটা ওনার পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো আমরা ধারণা করছি যে এটা একটা প্যাথোলজি হতে পারে। আর তার পাশাপাশি পায়ের তলাতে একটা পর্দা থাকে, প্লান্টার ফাসা। তো এই প্লান্টার ফাসা অনেক সময় একটা ইনফ্লামেশন বা প্রদাহ হয়। প্রদাহ হওয়ার মাধ্যমে দেখা যায় যে ব্যথার সৃষ্টি হয়। আমরা একজন পেশেন্টের সাথে আলাপ করব, তার পায়ের ব্যথার সমস্যা নিয়ে এসছেন। তো আমরা দেখার চেষ্টা করব যে ওনার ব্যথাটা কী কারণে হচ্ছে, এই রোগটা নির্ণয় করা এবং এটা ডায়াগনোসিস করে এটার সমাধানটা বের করা, এবং আমরা রিহ্যাবিলিটেশনের মাধ্যমে উনি যাতে দীর্ঘমেয়াদী সুস্থ থাকতে পারেন ওষুধ ছাড়া এবং যে কোনো ধরনের সার্জারি ছাড়া, সেই চেষ্টাই আমরা করব। আসসালামু আলাইকুম। জি, আপনার নামটা বলেন। নাম মোহাম্মদ শাহজালাল। শাহজালাল, আপনার সমস্যাটা বলুন। সমস্যাটা স্যার এই পায়ে ফজরে নামাজ পড়া পায়ে দিয়ে হাঁটতেছি, তো পরে পায়ের মধ্যে কাদা লাগছে, লাগার পরে পায়ের কাদা ছাড়ানোর জন্য ওয়ালে বাড়ি দিয়েছিলাম, পা আঘাত পেয়েছেন, পিছন দিকে বাড়ি দিয়েছিলাম, পরে আঘাত পেয়েছি। আঘাত পাওয়ার পরে আজকে প্রায় 3-4 মাস ব্যথার ওষুধ খাইলে সাইরা দেবে, তা আবার ওষুধ বন্ধ করলে আবার ব্যথা চালবে। কোন জায়গাটা দেখেন তো আপনার ব্যথার স্টারটা একটু দেখেন। এই জায়গাটা পায়ের গোড়ালির পেছনের অংশ। জি, এই জায়গাটা এমনি চাপ দিলে ব্যথা পাই না, কিন্তু বসে থাকলে পরে আমরা ওনার টানের মতো লাগে। এক্সরেটা দেখব। এক্সরেতে ফিল্ম আছে। এক্সরে এর পাশাপাশি আরও একটি কারণ হতে পারে যে আমরা পেশেন্টকে তার শু বা জুতা সম্পর্কে জিজ্ঞেস করি। যদি জুতাটা আরামদায়ক না হয় তাহলে দেখা যায় এই কারণেও ব্যথা হতে পারে। সেক্ষেত্রে আমরা অ্যাডভাইস দিয়ে থাকি যে আপনি জুতাটা খুব আরামদায়ক এবং নরম ব্যবহার করবেন, সোলটা যাতে মোটা হয় এবং আরামদায়ক হয়, এবং বাসায়ও নরম পন স্যান্ডেল ব্যবহার করবেন, খালি পায়ে হাঁটবেন না। আপনার জুতাটা একটু দেখি কি ধরনের জুতা ব্যবহার করেন। শক্ত স্যার। হ্যাঁ, এই জুতাটা হার্ড। জি, এই জুতাটা খুবই হার্ড জুতা। তো এই জুতাটাও কিন্তু এই ক্ষেত্রে একটা ফ্যাক্টর, যে যদি জুতাটা শক্ত হয় সেক্ষেত্রে এই ধরনের ব্যথাগুলো কিন্তু বেড়ে যায়। তো আমরা এই জন্য জুতার ব্যাপারটা খুব গুরুত্ব দেবো এখানে, এবং এক্ষেত্রে আমরা শু মডিফিকেশন করব। পেশেন্টের চাহিদা অনুযায়ী আমরা তার শু কাস্টমাইজ করে দিব। তাতে দেখা যাবে যে পেশেন্ট কমফোর্ট ফিল করবে এবং তার যে ব্যথার যে ফ্যাক্টরটা, সেই ফ্যাক্টরটা রিলিজ হয়ে গেলে ওনার ব্যথাও কমে যাবে। ওনার এই অবশের যে কারণটা সেটা আমরা খতিয়ে দেখব, যে কেন এই অবশের ভাবটা এখনও রয়ে গিয়েছে। এটা হয়তো কোনো নতুন মেডিসিন অ্যাড করা লাগতে পারে, অথবা ওনার কোনো লাইফস্টাইল চেঞ্জের প্রয়োজন হতে পারে, অথবা কোনো এক্সারসাইজও দেওয়ার প্রয়োজন হতে পারে। তো সেটা আমরা পেশেন্টের সাথে কথা বলে যদি কোনো নেসেসারি ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা লাগে সেটা করে দেন আমরা তাকে অ্যাডভাইস করব। তো যদি উনি ঠিকমতো এই অ্যাডভাইসগুলো ফলো করেন, আশা করি উনি যে ঝিনঝিন বা অবশ বা নামনেসের যে একটা কমপ্লেইন দিচ্ছে, টিংলিংয়ের একটা কমপ্লেইন দিচ্ছে, সেটা উনি থেকে পরিত্রাণ পাবে বলে আমি আশা করি।